নমস্কার বন্ধুরা, স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত। তো ছাদ বাগানে কয়েকটা টবের মধ্যে ক্যাপসিকাম গাছ করেছি, কীভাবে করছি সেটা দেখাই। তো বেশ বড় হয়েছে, তুলে নিচ্ছি। তো আরও রয়েছে কয়েকটা গাছ। তো এই পটগুলির মধ্যে বসাবো। বেশ ফুলের গাছ ছিল এগুলোর মধ্যে, চন্দ্রমল্লিকা ফুলের গাছ, সেগুলোকে তুলে দিয়ে তো সেই পটগুলোর মধ্যে বসিয়ে দিচ্ছি। কারণ একটা পট রেখেছি, সেখান থেকে নতুন চারা গাছ বেরোবে, রোপণ করবো আবার। প্রতি বছরই প্রচুর চন্দ্রমল্লিকা হয়। এখানে 4টে ক্যাপসিকাম রয়েছে, সেই 4টে ক্যাপসিকাম গাছকে আমি বসাবো টবের মধ্যে। তো এখানে একটা টবে বসিয়ে দিয়েছি। তো মাটিটা ভালো করে ঝুরঝুরে করে নিয়েছি, একটু গোবর সার কম্পোস্ট মিশিয়ে দিয়েছি যেন মাটির গঠনটা খুব ভালো হয়। আর মাটির গঠন যদি ভালো হয় তাহলে ফলটাও খুব ভালো আসবে এবং গাছটা খুব সুন্দর হবে। তো এই হয়েছে আরেকটা পট, এটার মধ্যে ক্যাপসিকামের একটা গাছ ছিল, প্রচুর ফুল হয়েছিল। তো এটার মধ্যেও বসাবো। তো নিচের দিকে কিছু চন্দ্রমল্লিকা গাছের পাতার ডগা এগুলো দিয়ে দিচ্ছি, শুকনো এগুলো। তো তার উপরে কয়েকটা ফুলকপি বাঁধাকপির গাছ দিয়ে দিচ্ছি, একদম শিকড় সহ, যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া। তো এর উপরে একটু মাটি দিয়ে গাছটা বসিয়ে দিয়েছি। আরও দুটো রয়েছে, এখানেও একটা বসাবো। এই চন্দ্রমল্লিকা গাছটা তুলে তারপর এখানে বসিয়ে দেব। তো নিচে একটু পাথরের কুচি দিয়ে তারপর সবজির খোসা দিয়ে দিয়েছি। তো এভাবে সবজির খোসা দিয়ে আমরা গাছ করতে পারি। তো 3টে গাছই বসানো হয়ে গেছে এভাবে। তো আরেকটা গাছ আরেকজনকে গিফট করব। তারপর জল দিয়ে ছায়াযুক্ত জায়গায় রেখে দেব। কয়েকদিন পর টবের গাছটার মধ্যে একটা ক্যাপসিকাম হয়েছে বেশ বড়। তো মাটিটা ভালো করে খুঁড়ে দিচ্ছি যেন বাতাস চলাচল করতে পারে। তো মাটির মধ্যে যথেষ্ট খাবার দেওয়া ছিল, তাই কোনো খাবার প্রয়োগ করিনি। তো খুঁড়ে দিয়ে তারপর লিকুইড খাবার প্রয়োগ করব। তো এখানেও একটা বসিয়েছিলাম যে গাছটা, সেটা এত বড় হয়েছে এবং যেহেতু কিচেন ওয়েস্ট দিয়েছিলাম তাই নিচের দিকে নেমে গেছে, অনেকটাই কমে গেছে। গাছে ঘাস হয়েছে, সেই ঘাসগুলো তুলে দিচ্ছি, কারণ এগুলো অনেক পুষ্টি খেয়ে নেয়, কারণ আগাছা খুব তাড়াতাড়ি বাড়ে। তো এগুলো ফেলে দিচ্ছি। আর একটা প্লাস্টিকের পুটুলির মধ্যে সবজির খোসা, ফলের খোসা, কলার খোসা এগুলো দিয়ে রেখেছিলাম, ছিদ্র করে বসিয়ে দিয়েছিলাম যেন মাটিটা জৈব পদার্থের দ্বারা সমৃদ্ধ হয়। তাই আর অনেক পুষ্টিও পায় গাছ সেখান থেকে, কারণ গাছ বৃদ্ধিতে 17টা মৌলের দরকার। তো 17টা মৌল এখান থেকে পায়। তো এবার এটা একটু খুঁড়ে দিচ্ছি, উপর নিচ করে দিচ্ছি মাটিটাকে। রোদের মধ্যে রেখেছি। আর এ হচ্ছে বেগুন গাছ। বেগুন গাছটা এভাবেই করা, নিচে কিচেন ওয়েস্টে দিয়ে তারপর সবুজ ঘাস পাতা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। প্রচুর ফুল আসছে, কুড়ি আসছে, বেশ বড় হচ্ছে বেগুনগুলো। একটা পুটুলি বাঁধা খাবার দেওয়া আছে, এটার মধ্যে বেশি পরিমাণে পেঁয়াজের খোসা, আলুর খোসা, অর্থাৎ পটাশ জাতীয় খাবারটা বেশি দেওয়া আছে, কলার খোসাও আছে। খুঁড়ে দিচ্ছি, কারণ মাটির মধ্যে বিভিন্ন অণুজীবরা বসবাস করে এবং তারা যেন একটু অক্সিজেন পায়, তার জন্য। অণুজীব যদি মারা যায় তাহলে গাছের বৃদ্ধি ব্যাহত হবে, অর্থাৎ আমরা যে খাবারগুলো প্রয়োগ করি সেগুলোকে ভাঙতে পারবে না, সেভাবেই পড়ে থাকবে খাবারগুলো। আর অণুজীবরা খাবারের প্রোটোপ্লাজমকে ভেঙে দেয়, অর্থাৎ একটা সরল যুগে পরিণত করে। তারপর গাছ সেটাকে খাদ্য হিসাবে গ্রহণ করে এবং গাছের বৃদ্ধি খুব ভালো হয়। তাই মাঝে মধ্যে খুঁচিয়ে দিই, উপরে নিচের মাটি প্লট করে দিই এবং একটু রোদের মধ্যে রেখে দিই গাছগুলো। তো অনেক বেগুনি হচ্ছে, প্রায় সব গাছই আমার এভাবে বসানো, নিচে কাঁচা কিচেন ওয়েস্ট দিয়ে। তো তার কয়েকদিন পর চলে আসছে, ক্যাপসিকামটা বেশ বড় হয়েছে। তো এটা তুলে নেব। এটা তুলে নেওয়ার পর আরও প্রচুর ফুল আসবে। এটাই প্রথম ক্যাপসিকাম। এই যে বালতির গাছগুলো, এটাও অনেকটাই বড় হয়েছে, ফুল কুড়িয়ে চলে আসছে অনেক। এখানেও একটা রয়েছে। তো কোনো কীটনাশক এখনও প্রয়োগ করিনি, তো কীটনাশক একটু প্রয়োগ করতে হবে। তো ক্যাপসিকামটা তুলে নিচ্ছি, তারপর কীটনাশক প্রয়োগ করে মাটিটাকে আবার একটু আগলা করে দেব এবং প্রত্যেকটা গাছের গোড়ায় একটা করে খুঁটি বেঁধে দেব। তো আরও অনেক শাকসবজি নিয়েছি, শীতের প্রায় শেষ শাকসবজি, অনেক ফুলকপি বাঁধাকপি হয়েছিল। তো এখানেও কয়েকটা গাছ বসানো হয়েছে, লঙ্কার গাছ, সেগুলো এভাবেই কাঁচা সবজির খোসার উপর বসানো, অল্প মাটি দিয়ে। সেগুলোকে আজকে একটু খাবার দিচ্ছি। এটা সবজির খোসা ভেজানো জল, লিকুইড খাবার।
তো গরমের মধ্যেও এই লঙ্কাগুলো প্রচুর পরিমাণে হবে। আগেও অনেকবার হয়েছিল প্রচুর লঙ্কা, এটা পুরনো গাছ। তো খুব সহজেই আমরা এভাবে চাষ করতে পারি কাঁচা সবজির খোসা দিয়ে। তো এই হচ্ছে বীজ, কিছু গরমের বীজ সারা রাত ভিজিয়ে রেখেছি। তো এখানে বসাবো। তো কিছু গরমের চারা করা আছে, এগুলো মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, চিচিঙ্গা এসব। তো আজকেও কিছু বীজ বসিয়ে দিচ্ছি। তার জন্য দুটো টব নিয়েছি, টবের নিচে এটার মধ্যে একটু ছাই মাটি দেওয়া আছে, আর এটার মধ্যে একটু পাথরের গুঁড়ো দিয়েছি। এটা শুকনো কিচেন ওয়েস্ট, এটা ভাতের মাঠ দিয়ে আর কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি করা, শুকিয়ে ঝুরঝুরো হয়ে আছে। তো এটা নিচের দিকে দিয়ে দিচ্ছি। তার উপরে শুকনো গোবর সার, এটা একদম খুব ভালো করে শুকিয়ে নিয়েছি যেন কোনো ভাইরাস না থাকে, কোনো ফাঙ্গাস না থাকে। তো এগুলোর উপর মাটিটা দিয়ে এর উপর বীজটা দিয়ে দেবো। বীজটা দিয়ে তারপর এক স্তর মাটি দিয়ে দিব, দিয়ে জল দিয়ে ভালো করে ভিজিয়ে ছায়াযুক্ত জায়গায় ঢেকে রেখে দেবো যেন তাড়াতাড়ি অঙ্কুরিত হয়। তো সব বীজ দেওয়া হয়ে গেছে। এখানে ঝিঙে বীজ রয়েছে, ঢেঁড়সের বীজ, মিষ্টি কুমড়োর বীজ রয়েছে, করলা বীজ রয়েছে। তারপর ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। ভিজিয়ে দিয়ে ঢেকে রাখবো। গাছগুলোকে একটু স্নান করে দিচ্ছি, এগুলো বসাবো বালতির মধ্যে, বড় প্যাকেটে বসাবো এগুলো। তো জল দেওয়া হয়ে গেছে, এখন ডিমের প্লেটগুলো দিয়ে ঢেকে রাখবো। এগুলো দিয়ে রাখলে একটু হাওয়া বাতাস পাবে, একদম চাপ দিয়ে রাখবো না। আর চন্দ্রমল্লিকা গাছটাকে একটু হলুদ ছিটিয়ে দিচ্ছি যেন কোনো ফাঙ্গাস আক্রান্ত না হয়। প্রচুর পরিমাণে এখান থেকে ছোটো ছোটো চারা বেরিয়ে আসবে। তারপর সেগুলিকে আবার রোপণ করবো। তো এখানে একটু ছায়া পড়ে, এখানে অনেক শাক রয়েছে আমার, এই জায়গাটাতে রেখে দিয়েছি ছায়াযুক্ত জায়গায়, এখানেই থাকবে এটা, এই বালতিটা। তো